হরিপুরে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। গোলাম রব্বানীর প্রতিবেদনে সাথে থাকছি আমি তাবাসসুম তনয়া। ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এর সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকাল 11 ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামগুলো ফিক্স করা হয়েছে, এটা তো আসলে বাস্তবায়ন হবেই, আমার দপ্তর সার্বক্ষণিক সহযোগিতা করবে। এর পাশাপাশি যে বিষয় দুটি উঠে এসেছে, একটি আসলে এই যে জাতীয় পতাকার রং, এটা কিন্তু লাল সবুজটা আসলে আমাদের আবেগের জায়গা। এখানে কালারটা যদি ঠিক না থাকে, আসলে এই জায়গাতে বিষয়টা আসলে প্রশ্নবিদ্ধ হয়। এই জন্য এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। আরেকটি ছোট্ট পরামর্শ দিব, এটা ব্যক্তিগতভাবে বলার বিষয় নয়, সেটা হচ্ছে যেহেতু শহীদ। সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন, সভাপতি উপজেলা বিএনপি হরিপুর ঠাকুরগাঁও মোহাম্মদ রুবেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আবু তাহের, সহ-সম্পাদক উপজেলা বিএনপি মোহাম্মদ রিজমি উদ্দিন আহমেদ, সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশ হরিপুর ঠাকুরগাঁও অফিসার ইনচার্জ পক্ষে এসআই সাজ্জাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, মোহাম্মদ ইমন, সভাপতি অক্সিজেন বিজিবির কোম্পানি কমান্ডারগণ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার, প্রধান শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্রগণ ও উপজেলা সরকারি অফিসের অফিস প্রধানগণ। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে রাত 12:01 পুষ্পমাল্য অর্পণ, সকাল 11:30 প্রভাত ফেরি, সকাল 9টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও জুম্মার নামাজ শেষে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলে মতামতের ভিত্তিতে সবাই এই সিদ্ধান্ত গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।